আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কীভাবে 32 ফ্লোর টাইলস লাগাতে হয় ফ্লোরে, আমরা আজকে ফ্লোর টাইলস লাগাবো। এই ফ্লোর টাইলস লাগানোর আগে কীভাবে বালু মিক্সিং করতে হয় দেখেন। এখানে আমরা 4/1 বস্তা সিমেন্ট অনুপাতে বালু মিক্সার করছি, 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট। এইভাবে বালুগুলো মিক্সার করে নিয়ে এইভাবে আমরা পানি মেরে দিছি। কি করব, সুন্দরভাবে ফ্লোরটাকে আগে আমরা কিউরিং করে নেব, একটু ভিজিয়ে নেব। আর আমরা প্রথমে টাইলস ধরার আগে সম্পূর্ণ আগে ফ্লোরটাকে অর্থাৎ করে নেব, এই যে কারেন্টের পাইপগুলো দিয়ে নেব, অর্থাৎ কারেন্টের কাজগুলো করে নেব, অর্থাৎ পাইপিং করে নেব। যদি ফ্লোরে কোনো পয়েন্ট থাকে তাহলে আমরা সেগুলো কমপ্লিট করে নিয়ে তারপর আমরা ফ্লোর টাইলস লাগানোর সিদ্ধান্ত নেব। আর ফ্লোরটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেব, যে চিপিং করে নিছি। এখন আমরা ফ্লোর টাইলস লাগাবো। লাগানোর আগে আমরা সুন্দরভাবে এই যে মাপ দিয়ে নিছি, একটা মনিরাম টেনে নিছি। এখানে যে আপনারা সুতা দেখতে পাচ্ছেন, এখানে একটা রড দিয়ে আমরা একটা সুতা লাগিয়ে নিছি। আর এই অনুযায়ী এখানে আমাদের মাপ দিছি, এই ওয়াল থেকে কতটুকু টাইলস হয়। এখান থেকে ওয়াল থেকে আমাদের একটা আস্ত টাইলস, আমরা কি করব, এখান থেকে ফুল টাইলস লাগিয়ে নেব। সম্পূর্ণ এই একটা স্ট্রেট সোজা লাইন, এই যে সুতা দেখতে পাচ্ছেন, সুতার এই পাশ থেকে আমরা টাইলস একবার মেইন টাইলস লাগাবো, একটা স্ট্রেট টাইলস লাগানোর আগে আমরা সুন্দরভাবে এই যে ফ্লোরটাকে আমরা ক্লিন করে নিতেছি, ভিজিয়ে নিচ্ছি। এই এখানে পানি দেন, সুন্দরভাবে ভিজে নিয়ে আমাদের বালু অর্থাৎ ফিনিশিং করা শেষ, বালু বানানো। এরপর এই যে মনিরাম টানাও আছে, আমরা আগেই মাপজোপ করে নিছি। নেওয়ার পর আমরা কি করব, এই যে একটা লেভেলিংয়ের একটা পিপ বানিয়ে নেব, আমরা কতটুকু হাইটে টাইলসটা রাখবো এবং বালু খাওয়াবো। এরপর আমরা দুই পাশে আরেকটা লেভেলিং ওই পাশে ধরবো, ধরার পর সুতা ধরে আমরা এটাকে লেভেলিং করে নেব। আমাদের দেখেন এই রুম আমরা টাইলস করবো, আগেই বালু এনে রাখছি, কারণ লেবারের স্বার্থে অর্থাৎ কাজের সুবিধার্থে এইরকম করে রাখছি। ওকে, দেখেন আমাদের সম্পূর্ণ পাইপ শেষ। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন টাইলস লাগানোর আগে কী কী করতে হবে। টাইলস লাগানোর আগে অবশ্যই আমরা সুন্দরভাবে চিপিং করে নেব। চিপিং করা শেষ হলে অর্থাৎ যদি ফ্লোরে কোনো কাজ বাকি থাকে কারেন্টের লাইন, সেগুলো করে নেব। তারপর আমরা টাইলসটাকে হিসাব করে মাপ দিয়ে নেব, পুরো রুম হিসাব করে মাপ দিয়ে নিয়ে তারপর আমরা যেদিন টাইলস ধরবো ওই দিন মানে এই যে এইভাবে ভিজিয়ে নিয়ে বালুগুলো বানিয়ে তারপর আমরা টাইলসের কাজ করব। ওকে, টাইলস ধরার আগে আমরা এই সমস্ত কাজগুলো করে নেব, অবশ্যই মনে রাখবেন। কর্নারে লেভেলিং, এ পাশে একটা লেভেলিং, আমরা এই লেভেলিংগুলো অর্থাৎ সবসময় খেয়াল রাখবো যে অ্যাকুরেট যেন হয়, কম বেশি না হয়। এরপর পাইপগুলো সব কিছু ঠিক হলে আমরা এইভাবে সুন্দরভাবে এই যে বালু ভাঙবো, ভেঙে নিয়ে তারপর আমরা এই যে কাজ করবো। এই যে দেখেন এখানে বালু, এখান থেকে আমরা এখানেই বালু দিচ্ছি, দেওয়ার পরে যে পাটটা দিয়ে সুন্দর করে আমরা বালুটাকে লেভেলিং করব, অর্থাৎ মনিহারের সুতার লেভেল অনুযায়ী। এরপর আমরা কি করব, লেভেলিংয়ের সুতাটা টান দিয়ে আমরা এই যে মেইন মনিহারের সুতার সাথে লাগিয়ে নেব। নিয়ে আমরা এই যে লেভেলিংটা চেক দিয়ে নিচ্ছি, দেখেন যে অ্যাকুরেট আছে কিনা বালু ভাঙা, আমরা এভাবে চেক দিয়ে নেব। চেক দিয়ে নেওয়ার পর আমরা কি করব, আবারও এই যে পাটটা টেনে নেব সুন্দরভাবে অ্যাকুরেট। সুন্দরভাবে আমরা বালুটাকে এই যে অ্যাকুরেট লেভেলিং করে নিলাম। লেভেলিং শেষ হলে আমরা কি করবো, এই টাইলসটাকে নিচ্ছি। দেখেন এটা হলো 32/32 আর্কের টাইলস। এই টাইলসটাকে নিলাম, নেওয়ার পর এখানে সুন্দরভাবে রাখবো। টাইলসটাকে এই যে রাখলাম মনিহারের সুতা অনুযায়ী। এই যে সুতা, আমাদের এই সুতা লক্ষ্য রাখবেন, সুতার লেভেল 100 রাখতে হবে। রাখার পর টাইলসটাকে আমরা এই যে মাপ আগে দেখতেছি যে অ্যাকুরেট আছে কিনা। এরপর আমরা কি করব, দেখেন টাইলসটাকে আমরা সুন্দরভাবে এই যে প্রেসার দিয়ে লেভেলিং করে নিচ্ছি, আসলে লেভেল ঠিক আছে কিনা। পর আমরা কি আবারও এই যে লেভেলিংয়ের সুতা অনুযায়ী এই পাশে সুতা টান দিয়ে দেখতেছি যে আসলে এই লেভেলের মনিহারের সুতা এবং ওই লেভেলের সুতা ঠিক আছে নাকি। আমরা কর্নারে এবং আমরা এই পাশে তো আস্তে আস্তে আমরা আস্ত টাইলস খাওয়াবো এবং এখানে আস্ত দিয়ে আমরা এই দিক দিয়ে ফুল চলে যাবো। আমরা সুন্দরভাবে এই যে বালু মিলে নিচ্ছি। এটা হলো আমার মেইন টাইলস, আমরা এটা এক্সট্রাভাবে বসিয়ে মাপজোপ দিয়ে বসিয়ে নিছি। এখন এটার পর থেকে আমরা কি করব,
অর্থাৎ ফ্লোর যে মেইন টাইলস হবে এটা আর আমরা উঠাবো না, এটা অ্যাকুরেটভাবে লাগিয়ে নেব পরে নেক্সটটা। দেখেন সেই টাইলসটা আমরা কীভাবে লাগাবো, 32 আর্কের টাইলস। তার আগে আমরা এই লাইন অনুযায়ী সম্পূর্ণ লাইন চলে যাবো, একবারে এই লাইন চলে যাবো ওই রুমের মাথায় যাবে, আমরা এই মাথা পর্যন্ত মানে বালু ভেঙে নেব। একটা লাইন করে নিচ্ছি, আমরা সম্পূর্ণ লাইনে সুন্দরভাবে অর্থাৎ পাটটা দিয়ে বালু ভেঙে নেব। এই যে বালুগুলো সুন্দরভাবে লেভেলিং করে নিচ্ছি। এখন মেইন টাইলসটা, ফ্লোরের মেইন টাইলসটা বসাবো। এই টাইলসটা আর কখনো উঠাবো না। আর এই টাইলসটা কীভাবে বসাতে হয় আপনারা দেখেন। আর আমরা ওই পাশেও আমাদের লাইনটা চলে যাবে, এই জন্য আমরা ফ্লোরটাকে সুন্দরভাবে ভিজে নিলাম, কে আমরা এই টাইলসটাকে রেখে দিলাম। আগে আমরা প্রথমে ফার্স্টে টাইলসটাকে বসিয়ে নেব। একটা বালতি খাড়া করে বালতির মধ্যে ভর্তা করে দিয়ে সুন্দরভাবে বসিয়ে নিলাম। তারপর দেখেন প্রেসার দিচ্ছি। সুতার বাইরে আসলো। ভালো কি বিজানে কম আছে হুজুর? আমাদের টাইলস লাগানোর কোয়ালিটি অন্যরকম। আমরা সবগুলো টাইলস এভাবে লেভেলিংয়ে বসিয়ে তারপর টাইলসগুলো উঠিয়ে নেব। আমরা টাইলসটাকে উঠিয়ে নিলাম, মানে প্রথমে আমরা বসে টাইলসটাকে আমরা লোড দেবো, লোড দেওয়ার পর উঠে নেবো, নেওয়ার পর দেখবো যে আসলেই কোথাও কোনো প্রবলেম আছে নাকি। দেখেন টাইলস কিন্তু আমরা এই যে দেওয়ার পর দেখেন টাইলসের কোয়ালিটি দেখেন। বালতি থাক, বালতি থাক, পাইপে থাক, বালতি পাইপে উঠুন। ও লাগবে লাগবে, দেন হুজুর কাছে দেন, লাগবে। একটা সিমেন্টের গ্লারিং দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপর আমরা টাইলসটাকে সুন্দরভাবে ফুলে বসিয়ে নেবো। দেখেন মানে কোথাও ফাঁকা না হয় এবং পরশু দিন টাইলস কোনো আওয়াজ না যায়। এইভাবে টাইলস লাগালে টাইলসে দেখা যায় প্রতিদিন যখন আমরা টাইলসটাকে চেক দেবো তখন কোনো আওয়াজ দিবে না। এখন আমরা গ্লাডিং দেবো সুন্দরভাবে, একটা গ্লাডিং মানে মিক্সার করে নিচ্ছি। এটা আমাদের জাফরুল্লাহ সাহেব, উনি একজন সিনিয়র হেল্পার এবং মিস্ত্রি, দুই পদেরই কাজ করে।
আমরা এই টেস্ট থেকে দেখুন ওই যে গ্যালারিং লাগিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ, তাহলে দেখা যায় টাইলসটাও আমাদের 100 লাগানো হবে, কোনো সমস্যা থাকবে না, নিচে কোনো ফাঁকা থাকবে না। আমরা সবসময় টাইলসে কাজ করার সময় মনিহারের সুতাটা চেক দিয়ে নেব। শুধু সামনে কিন্তু ভালো হাতে বাচ্চা নিয়ে দেখেন টাইলসে এরকম বানিয়ে নিচ্ছি আমরা। এইভাবে আমরা টাইলস লাগালে টাইলসে কোনো প্রবলেম হবে না। এবং দেখেন এই যে পাশের ফ্লোরেও আমরা এইভাবে, অর্থাৎ 1200 স্কোয়ার ফিট ফ্লোরে আমরা এইভাবে টাইলস লাগাইছি। দেখেন টাইলস 100 কোথাও কোনো প্রবলেম নাই। আমরা তারপরে স্পেসার ব্যবহার করবো টাইলসে, এপাশেও আছে, এখানেও টাইলস লাগানো শেষ হলে আমরা কী করবো, স্পেসার ব্যবহার করবো। এই যে স্পেসার, অর্থাৎ টুকরা স্পেসার আছে এখানে, এই যে এটাকে আমরা স্পেসার বলি, এই যে জয়েন্ট স্পেসার। দেখ এটা হলো জয়েন্ট স্পেসার, আমরা জয়েন্টটাকে অর্থাৎ 1.5 মিলি রাখবো, এটা হলো স্পেসার। ওকে, আমার এই ভিডিওটি ভালো লাগলে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।